এই দোস্ত একটা গান গাতো। হ্যাঁ এমনটা বলেছে আমাকে সে ভালো। ওয়াও সেই মাল রে। লা 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 আকাশে একটা পাখিও নাই দেখতো। লা 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 লা। এই কে মাল বলছস রে তোদের মধ্যে? তুই বলছিস? মাল? আশ্চর্য, কি বলছেন আপনি? আমি মাল বলবো কিসের জন্য? আর তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষকে কি মাল বলে? বলে না। মাল থেকে বাজার, যেমন আলু পটল বেগুন, এগুলোকে মাল বলে। মেয়ে মানুষ তো ভালোবাসার জিনিস, তাদেরকে আপন করে নিতে হয়, রানী বলতে হয়, মাল বলতে হয় না। আমি মাটাল বলিনি। তাহলে তুই বলছিস? না আপু, আমি কিছু বলি নাই। তাহলে নিশ্চিত তুই বলছিস? না মানে আমি কেন বলতে যাব? আসলে আমরা তো গান গাইতেছিলাম, এখান থেকে কিছু বলিনি। এই দেখি এদিক ঘুরতো ঘর। তোকে তো চেনা চেনা লাগছে। তুই জুইয়ের ভাই না? না মানে জুইকে আমি জুই আমি কাউকে চিনি না তো। না মানে ইয়ে এক মিনিট। হ্যালো জুই, তুই কই রে? আচ্ছা শোন, তুই একটু খামার বাড়ি চলে আয় তো। এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও কোথাও নড়বি না। আপনি কি রে মামি, কি হয়েছে রে? হঠাৎ আমাকে ডাকলি? এই লোকটাকে চিনতে পারছিস? হ্যাঁ, এ তো আমার ভাই। ভাই তুই এখানে? কি রে, তোর বোন? হ্যাঁ ও আমার বোন। আপনি এবার তোর বোনকে মাল বল। বল, তোর বোনকে মাল বল এবার তুই। না 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 ওকে কেন আমি মাল বলতে যাব? ও আমার ছোট বোন। আর ওকে কেন এসব টানছেন আপনি? এই জুই যা তো, বাসা যা, বাসা যা। কেন তোর বোনকে মাল বলতে পারবি না কেন? আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন তো খুব বলছিলি যে কি মাল যাচ্ছে রে। তাহলে তোর বোনকে মাল বলতে পারবি না কেন? একটা রাস্তায় যখন মেয়ে হেঁটে যায় সে মাল হয়, আর এই যে তোর বোন, সে বোন হয় কেন? রাস্তার মেয়েদেরকে কি বোন ভাবা যায় না? হ্যাঁ, এই তোর না শিক্ষিত ছেলে, তোর না পড়াশোনা করেছিস, তাহলে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয়, রেসপেক্ট করতে হয় সেটা এখনো তোরা শিখিসনি, তাই না? তোরা হচ্ছিস শিক্ষিত শয়তান। আরে তোরা হলি সমাজ নষ্ট করার হাতিয়ার। এই আমি রাস্তা দিয়ে হেঁটে গেছি তখন তুই আমাকে মাল বলছিস। কালকে যখন তোর বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তোর বোনকে যদি কেউ মাল বলে তখন তোর কেমন লাগবে বল? নিশ্চয়ই খারাপ লাগবে। ঠিক তেমনি আমার ভাই যদি শোনে যে তুই আমাকে মাল বলেছিস, তাহলে কিন্তু আমার ভাইরও খুব খারাপ লাগবে। আমার ভাইয়ের জায়গায় একটা বার দাঁড়িয়ে দেখ। তোদের জন্য রাস্তায় এখন মেয়েরা বের হতে পারে না। মেয়েদেরকে দেখলে তোরা খারাপ খারাপ মন্তব্য করিস। এখনো সময় আছে, ভালো হয়ে যা, বুঝতে পেরেছিস? ছি ছি জি ভাইয়া, তুমি এতটা নিচে নেমে গেছো? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই তোমার ইপ্রিজিং করতে ইচ্ছা করে। আজকে যদি আমার বান্ধবী আমাকে এখানে ডেকে না নিয়ে আসতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে তুমি কতটা নিচে নেমে গেছো। নিশ্চয়ই বুঝতে পেরেছি এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমি এতটা খারাপ হয়ে গেছো। আমার বাপ মা তো তোমাকে এই শিক্ষা দেয়নি। আজকে আমি বাসায় গিয়েই বাবা মার কাছে সব বলে দেবো। জুই 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 প্লিজ বোন আমার, দেখ আমার ভুল হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি। আমি আর কখনো এমনটা করবো না, আর কখনো কাউকে বাজে ইঙ্গিতে কিছু বলবো না। তুই মাকে কিছু বলিস না প্লিজ। বাবা মা তোমাকে কষ্ট করে পড়াশোনা করে মানুষ বানাইছে এই কারণে। আজকে যদি বাবা মা জানতে পারে কতটা কষ্ট পাবে তুমি একবারও ভেবে দেখেছো ভাইয়া? বিশ্বাস করেন আমরা এরকম না, আসলে আমরা খুব ভালো ছেলে। এখানে আসলে আড্ডা দিই তো, গান টান করি, হঠাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। সরি বলছি, আর কখনো বলবো না, কোনোদিনও বলবো না। হ্যাঁ আপু, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমরা দুষ্টুমির ছলে একটা ভুল করে ফেলেছি। আমাদের বোঝা উচিত ছিল রাস্তাঘাটে যারা যায়, কারো না কারোর বোন, কারো না কারোর মা, কারো না কারোর স্ত্রী, আমরা আসলে সেগুলো না বুঝেই মানে রাস্তায় একটা মেয়েদেরকে টিক্স করতে শুরু করি, ইপটিজিং করি। এটা আমাদের করা উচিত না। তাই বলছে কি, একটা বারের মতো সুযোগ দিন, হয়তো বা একটা সুযোগ পেলে আমরা আর কখনোই এমন কাজ করব না। আজকে থেকে ভাববো রাস্তায় যারা আছেন, যারা চলাফেরা করেন, সবাই আমাদের বোন। এবারকার মতো ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এখন আর আমার কোনো সমস্যা নেই। শোন, যেহেতু তোর ভাইয়ের ভুলটা বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দে। আর বাসায় কিছু জানানোর দরকার নেই, কারণ মানুষ ভুল করলে তাকে সুযোগ দেওয়া উচিত। যা বাসায় যা। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যা।